السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبي لا نبي بعده. অধ্যকার আল মাদানী ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট তোলাবে আজিজ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বিষয় কাদিয়ানীদের অপতৎপরতা আমাদের দায়িত্ব নিয়ে। প্রিয় উপস্থিতি, পৃথিবীর দিক দিগন্তে বেড়ে চলেছে একের পর এক ফিতনা। পুরো কুফফার শক্তি ইসলাম ও মুসলিম নিধনে সংগঠিত হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে মুসলিমদের উপর যে কোনো সময় আসছে পড়বে ভয়াল কালবৈশাখীর ঝড়। প্রিয় উপস্থিতি, ঈমান হচ্ছে ইসলামী আকীদাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সকল ধরনের শিরক ও কুফর থেকে নিজেকে মুক্ত রাখা। ইসলাম হচ্ছে রব্বুল আলামিনের সামনে মাথা নত করা এবং তার নাযিলকৃত শরীয়ত ও আহকামকে মনে প্রাণে গ্রহণ করা। আমরা সমগ্র ইসলামী আকীদা ও শরীয়ত পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই তিনি আমাদের ঈমান ও ইসলামের মূল ভিত্তি। ঈমানের পরিচয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তা মনে প্রাণে বিশ্বাস করে এবং স্বীকৃতি দেয়া। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। অথচ মির্জা কাদিয়ানী তাওহীদের ডেরকে ভেঙে সে নিজেকে নবী দাবি করে বসে 1901 সালে। মির্জা কাদিয়ানী বলে, আমার দাবি হচ্ছে আমি নবী ও রাসূল। মালফুজাত 5 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা নতুন সংস্করণ। প্রিয় উপস্থিতি, মির্জা কাদিয়ানী মূলত একা ছিল না, বরং তার সহযোগিতায় ছিল শত শত ইংরেজরা। কারণ ইংরেজদের এই উপমহাদেশে আমাদের আর স্থান হবে না, কারণ মুহাম্মাদের অনুসারীরা একতাবদ্ধ হবে যেভাবে আমাদের বিরোধিতা করছে টেকা মুশকিল। তখন ইংরেজরা বলল, আমরা তো চলে যাব, তবে রেখে যাব এমন এক ফিতনা যার কারণে এই মুহাম্মাদের অনুসারীরা আর একতাবদ্ধ থাকবে না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তাদের শক্তি। ইংরেজদের রেখে যাওয়া ফিতনাই হচ্ছে কাদিয়ানী মতবাদ, যাকে তারা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশে কাদিয়ানীদের অপতৎপরতা, কাদিয়ানীদের অসংখ্য ধোঁকা ও প্রতারণার মাঝে একটি হচ্ছে তারা তাদের কুফরি আকীদাগুলো গোপন করার প্রচেষ্টা চালায়, কারণ তারা নিজেরাও জানে যে তারা ভ্রান্তি আকীদার উপর রয়েছে, আর এই কারণেই অনেক সাধারণ মানুষ তাদের ধোঁকায় পতিত হয়। প্রিয় উপস্থিতি, প্রথম আলোর পত্রে কাদিয়ানী তাদের কুকীর্তি এবং ঈমান বিধ্বংসী ভয়ানক পরিকল্পনার কথা সাফল্যের এক ঝলক শিরোনামে প্রকাশ করে। বর্তমানে বাংলাদেশে এই জামাত 550টির অধিক শাখা প্রশাখায় বিস্তৃত এবং ভারতের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরায় রয়েছে আরো অনুরূপ সংখ্যক শাখা প্রশাখা। বর্তমানে এই জামাত বিশ্বের 202টি দেশ ও ভূখণ্ডে বিস্তৃত। বর্তমানে 3000 জীবন উৎসর্গকারী প্রশিক্ষিত মোবাইল ছড়িয়ে রয়েছে বিশ্বের আনাচে কানাচে এবং আরো 47,000 জীবন উৎসর্গকারী প্রস্তুতি নিচ্ছে। স্কুল ও হসপিটাল স্থাপনের দ্বারা চালিয়ে যাচ্ছে ঈমান বিধ্বংসী প্রপাগান্ডা এবং তাদের আরো রয়েছে নিজস্ব ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। প্রিয় উপস্থিতি, এরকম সুপরিকল্পিতভাবে তারা মুসলিম উম্মাহকে ধোঁকা দিয়ে যাচ্ছে। সাধারণ মুসলিম ঈমান হরণ করছে, শুধু তাই নয়, বরং তারা আফ্রিকার মতো মহাদেশে অন্যান্য উপজাতিদের কাছে ইসলামের গুণ ও মহত্বর কথা বলে তারা কাদিয়ানী ধর্মে দীক্ষিত করছে। এই কাদিয়ানী সম্প্রদায়, এই কাফের সম্প্রদায় তোমাদেরকে বলে রাখতে চাই, উম্মার ইতিহাসে অনেক ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছে, টিকতে পারে নাই। মুসা বিন কাজ্জাবের মতো রাসূলের জামানা এসেছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এক সাগর রক্তের বিনিময়ে তাদেরকে পৃথিবীর জমিন থেকে উচ্ছেদ করে ছেড়েছে। সুতরাং এখনো হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউতের মরণ ঘুম থেকে উম্মাহ যেদিন জেগে উঠবে, সেদিন বাংলার জমিন কেন বিশ্বের কোথাও তোমাদের আর স্থান হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কাদিয়ানীদের অপতৎপরতা দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানকে সুদৃঢ় করা এবং সাধারণ মানুষদেরকে কাদিয়ানীদের কুফরি আকীদা সম্পর্কে অবহিত করা, দারিদ্র মুসলিমদের পাশে দাঁড়ানো এবং সংশয় সৃষ্টিকারীদের সংশয় দূর করা, আর ওই পথ অবলম্বন করা যেই পথ অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসা বিন কাজ্জাবের মতো ভণ্ড নবীর বিরুদ্ধে। অবশেষে বলে যেতে চাই, হে উম্মার রাহবার উলামায়ে কেরাম ও তলাবে হাদিস, এই উম্মার মাঝি হয়ে হাল ধরতে হবে আমাকেই, হাল ধরতে হবে তোমাকেই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।